বাংলাদেশে যে দর্শনকারী দর্শন করেছে তাকে সবার সামনে গুলি করে হত্যা করা উচিত। এটা আমাদের সকল বাংলাদেশিদের দাবি, তাকে যেন সবার সামনে গুলি করে হত্যা করে। এরকম ঘটনা বাংলাদেশে এখন প্রায় ঘটতেছে। এমন ৮ বছরের যে বাচ্চা, সে কি বোঝে? তার যে এখন একটা প্রাপ্তবয়স্ক হয় মানুষ, একটা মেয়ে মানুষ যে প্রাপ্তবয়স্ক হয়, তার যে একটা চাহিদা থাকে, সে এখন পর্যন্ত তার এগুলা মাথায় ঢুকে নাই। তো এই জানোয়ারের বাচ্চা কিভাবে তাকে এই দর্শন করে তারপর তাকে হত্যা করলো? আর আমাদের প্রশাসনে কীরকম, যে একটা হত্যাকারী, একটা দর্শনকারীকে আটক করার পরও তার বিচার হচ্ছে না, তার বিচার করতেছে না। আপনি বাইরের যে বিভিন্ন দেশগুলো আছে, উন্নত কান্ট্রিগুলো আছে, তার ওইখানে আপনারা দেখেন দর্শনকারীর বিচার কি? তাদেরকে সবার সামনে গুলি করে হত্যা করে, নয় গলা কেটে দেয়, নয় ফাঁসি দেয়। আর আমাদের বাংলাদেশে এরকম অহরহর ঘটনা ঘটতেছে, তাদের কোনো বিচার হচ্ছে না। আমাদের প্রশাসন কোনো বিচার করতেছে না, তাদের আটকে রাখার পরও তাকে কোনো বিচার করতেছে না। তাকে কোর্টে উঠাবে, কিছু নিয়ম আছে, কিছু আইনকানুন আছে। কিসের বালের নিয়ম আছে, বালের আইন কারণ? সে দর্শন করছে, তাকে সবার সামনে হত্যা করা দরকার, যেন কোনো জানোয়ারের বাচ্চা নেক্সট টাইমে যেন এরকম কোনো সাহস করতে না পারে যে সে যেন দর্শন করবে এরকম ছোটো বাচ্চাদেরকে। শুধু বাচ্চা না, শুধু যেন দর্শন করার নাম যেন সে চিন্তাও না করতে পারে। আমাদের প্রশাসন, আমাদের দেশের নেতারা, আমাদের দেশের সরকার কি করে বা কী নিয়মকানুন কোনো বুঝতেছি না। আমাদের দেশ যে আগে 50 বছর আগে যেরকম ছিল এখনও সেরকমই আছে, কোনো পরিবর্তন নাই, কোনো দিক দিয়ে কোনো পরিবর্তন হচ্ছে না। এরকমটা কেন করবে? একটা দর্শনকারী, তাকে তো সবার সামনে আইনা গুলি করে হত্যা করা দরকার। এটা মানুষে দাবি করবে কেন? বাংলাদেশের মানুষ এগুলো দাবি করবে কেন? সরকার এটা নিজের থেকে করা দরকার, প্রশাসন এটা নিজের থেকে করা দরকার। যদি এরকম বিচার না করে, আর এরকম যদি ঘুরাইতেই থাকে যে আজকে বিচার করবে, কালকে করবে, এরকম করতে করতে 50 বছর, 30 বছর, 20 বছর পর্যন্ত বিচার আটকে থাকে, কোনো বিচার করা হয় না। তার জন্য তো আমাদের বাংলাদেশে এরকম প্রতিনিয়ত ঘটনা ঘটতেছে। আপনারা বাইরের দেশগুলোকে ফলো করুন, আপনারা নিজেরা নিয়মকানুন চেঞ্জ করুন। কিভাবে সম্ভব এরকম ছোট্ট একটা বাচ্চাকে ধর্ষণ করা? এই জানোয়ারের বাচ্চাকে এখন আপনারা বাঁচায় রাখছেন, কেন বাঁচায় রাখছেন, কী কারণে বাঁচায় রাখছেন? তাকে তো সবার সামনে ওপেন পাবলিকের সামনে না তাকে গুলি করে হত্যা করা দরকার। আমরা যারা আছি, আমরা সবাই তার প্রতিবাদ জানাই। আমরা যারা অনলাইনে কাজ করি, যারা ফেসবুকে কাজ করি, আমি সবাইকে বলবো, আপনারা সবাই প্রতিবাদ করুন। এই কুত্তার বাচ্চাকে যেন অতি শীঘ্রই যেন তাকে সবার সামনে এনে গুলি করে হত্যা করে। কোনো কুড়ো উড়াইবে বা কোনো করবে, এরকম কোনো কিছুই না। তাকে ডাইরেক্ট বাইরে আনবে, বাইরে আনার পর গুলি করে হত্যা করবে। আমরা আমরা এই দাবি উঠাই সবাই, আমরা এই দাবি করি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।